এনসিপির টার্গেট রিফাইন আওয়ামী লীগ ও পদবঞ্চিত বহিষ্কৃত নেতা বিএনপি নেতা। রিফাইন আওয়ামী লীগ নিয়ে তো এনসিপিরই ব্যাপক আপত্তি ছিল। নিরাপরাধ আওয়ামী লীগ নিয়ে তারা যেটি বলতো যে আওয়ামী লীগ মানেই আওয়ামী লীগ, এর মধ্যে আবার রিফাইন আর শুনেন, এখানে দুটো বিষয়। এক নম্বর কথা হলো আপনাকে কিন্তু এনসিপির দিকটা ভাবতে হবে। এই কারণে ভাবতে হবে এনসিপি থেকে নতুন রাজনৈতিক দল, তাই না? তাদের এখন কিন্তু রাজনৈতিক কর্মী দরকার, রাজনৈতিক নেতা দরকার। তারা যে কাজটা করছে, তারা প্রথম যে ভুলটা করছে, সেই ভুলটা হলো গিয়া তারা একটা রাজনৈতিক দল করছে যে দলের সর্বোচ্চ নেতার বয়স হলো 35 বছর, 35, 36, 37। তাহলে সবাই যেখানে আপনি ইয়াং, তো এটা করার মাধ্যমে সে কিন্তু 45 ইয়ার্সের সমস্ত লোককে কিন্তু তার দল থেকে মানে সুযোগ রাখে নাই। তাহলে তার কিন্তু এর মধ্যে করতে হবে। তাদের একটা আশা ছিল যে আমার ইয়াং জেনারেশন আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, পড়তো, আমি মনে করি পড়তো, সম্ভাবনাময় দল ছিল একটা। কিন্তু ওনাদের নেতৃবৃন্দ যারা আছে এদের কর্মকাণ্ডের মাধ্যমে দ্রুতই তারা এমন একটা ইমেজ তৈরি করতে পারছে যে ইমেজের কারণে ওনাদের কাছাকাছি যাইতে সবাই ভয় পায়, যে ওর কাছে গেলে লোক বোধ লোকে আমারও বাটপার করবো, এই ভয়ে তাদের কাছে আর কেউ যায় না।